have just heard a very, very infusing and a very enlightening lecture from Maharaj. And he has at time made us laugh. I haven't heard it very much. I don't know how many else have. Only I'm sorry to see that we are all sitting this way, not straight. Please sit straight. I remember I was reading, I think, Prabuddha Bharat, some years ago. I came across a few lines which said, life is a paradox. Paradox means something which we think it is, but it really is not so. আমাদের যেটা মনে হয় সেটা নয়, অন্য জিনিস. So life is a paradox. You do not get what you want. Listen carefully. You do not get what you want. What you get, you do not enjoy. What you enjoy is not permanent. And whatever is permanent is boring. Shall I repeat? You do not get what you want. What you get, you do not enjoy. What you enjoy is not permanent, and whatever is permanent is boring. Just think for yourselves whether it's true or not. So this can lead us into higher planes of philosophy, which I don't think many are interested in right now. But we have here with us Swami Muktasangananda Ji Maharaj. He is the Assistant Secretary here. And to me, he is my encyclopedia. Encyclopedia regarding what? I have a computer. I can see the internet. But there are certain things I just can never get in on the internet. One is anything to do with Indian mythology. Anything to do with our way of life. Or something very deep inside Bengali or Sanskrit, such languages, which is very difficult for me to really understand. I just ask him. Maybe he doesn't have time, I don't have much time, but maybe 3 or 4 days later, he'll call me. You had asked me this, that this is what it was. So he's my encyclopedia. I would request him to please tell you something enlightening, and maybe as much as what Maharaj Ji has told us. Please, Maharaj. Om Namo Shri Yatirajaya Vivekananda Suraye Satchit Sukha Swarupaya Swamine Arim. Principal sir told me to deliver my speech in Bengali. Very good. I hope everybody knows Bengali here. Is it not? Yes. আমি বাংলাতেই বলছি, আর বলবো আর কি। আজকের যে অনুষ্ঠান তার নামটি হচ্ছে স্পেশাল ভ্যালু এডুকেশন ওয়ার্কশপ। স্পেশাল ভ্যালু এডুকেশন, ভ্যালু তো ভ্যালু সম্বন্ধে যা যা বলার সেক্রেটারিও আজ বলে দিয়েছে। এখন আমি আর কি বলবো, আমি যা বলবো এটা রিপিটেশনই হবে, মানে পুনরুক্তি। যাই হোক, আমি ঠিক বক্তৃতা করব না। এই ধরনের অনুষ্ঠানে আমি ইন্টারেকশন বা পারস্পরিক সংলাপ বেশি পছন্দ করি। আর ভক্তদের সামনে তো বক্তৃতা করি, এমন গুরুবরীদের, কিন্তু আমি বেশিরভাগ জিনিসই বেদান্তের উপর বলি। তো যারা শুনতে আসে তারা সকলেই বেদান্তি, তাদের নাম নেই।
তোমাদের সামনে আবার যদি বেদান্ত বলে তোমরা বুঝবে না, এটা সমস্যা। যাই হোক, আমার বলা একটা পার্টি হলো যে আমরা কি, আমরা যেখানে এতগুলো প্রাণী বসে আছে, আমরা কিরকম প্রাণী কে বলবে? মানুষ মানুষ মানুষ, হ্যাঁ, এই একটি কথা। মানে স্বামীজি বারবার চেয়েছিলেন, আমি চাই কি মানুষ মানুষ মানুষ। হাজার হাজার কোটি, আমাদের ভারতবর্ষে এখন 130 কোটি মানুষ নাকি বাস করে। আমাদের তো এত মানুষের মধ্যে, তখন স্বামীজির সময় 30 কোটি মানুষ ছিল সারা ভারতবর্ষে। 30 কোটি মানুষের মধ্যে উনি মানুষ খুঁজে পাননি, তাহলে মানুষ মানুষ করে চিৎকার করলেন কেন? অর্থাৎ স্বামীজি তার মনের মতো মানুষ পাননি, অর্থাৎ মানুষ বলতে যা বোঝায় সেরকম মানুষ বেশি পাননি। ওই জন্যই তিনি, আমি চাই মানুষ মানুষ মানুষ, এবং তার প্রার্থনা ছিল, মা আমার মানুষ করো। এইবার মানুষ কাকে বলে? এই যে এখানে ভ্যালু এডুকেশন, অর্থাৎ মূল্যবোধ শিক্ষা, মূল্য শিক্ষা। আচ্ছা, আমাদের মূল্য আছে তো নাকি? মূল্য আছে কি না? আছে। উই হ্যাভ এ ভ্যালু। হোয়াট ইজ আ ভ্যালু? মূল্যটা কি, মানটা কি? দেখো, মানুষ। শ্রীরামকৃষ্ণ তো বেশি লেখাপড়া জানতেন না, তিনি কিন্তু খুব চমৎকার করে, এর চাইতে আর ভালো হয় না। তুমি মানুষ তো, তোমার একটা মান আছে। এই মান সম্বন্ধে হুঁশ, যার মান সম্বন্ধে হুঁশ আছে সে হলো মানুষ। এখন তোমার মূল্যটা কি, তোমার মানটা কি? আমরা যে একটা জিনিসের মূল্য দিই, তার একটা মান আছে বলেই তো। সবাই তো সোনার জিনিস পড়তে চাও, বিশেষ করে এই দিকটার কথা বলছি। এমন কেউ আছে কি যে চায় না? নানা কারণে এখন পড়া সম্ভব হচ্ছে না, কিন্তু প্রত্যেকেরই ইচ্ছা আছে, অন্তত একটা সময় না একটা সময় পড়ার ইচ্ছা আছে। বেশ, কেন বলো দেখি সোনার এত চাহিদা? সব বিশ্বের সকল মানুষের কাছে সোনার চাহিদা অত্যন্ত। সোনা দিয়েই আন্তর্জাতিক মান নির্ণয় হয়, অর্থনৈতিক মান। সবাই জানো তো? তো কেন? সোনার কি গুণ? কিসের জন্য তাকে ভ্যালু দেওয়া হয়? বলো, সোনার আসল গুণটা কি? কে? হ্যাঁ, মূল্যবান। কিসের জন্য মূল্যবান? একটা রূপার তো মূল্য নেই, একটা লোহার তো মূল্য নেই। আমি যদি ইউজফুলনেস বলি, তাহলে অনেক বেশি লোহার মূল্য বেশি, মহার প্রয়োজন বেশি। সোনা দিয়ে আমার কর্তন করা চলবে না, কোনো কিছু কাটা চলবে না। আর মাছ কাটতে গেলে বটি লাগবে, সবজি কাটতে গেলে একটা ছুরি বা বটি লাগবে, এগুলো সব লোহা দিয়ে তৈরি, সোনায় চলবে না। কিসের জন্য সোনার অলংকার? লোহা দিয়ে অলংকার বানানো যায়, ওই আদিবাসীরা পরে। সোনার এক তো হচ্ছে উজ্জ্বল, আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীতে সোনা অনেক কম পৃথিবীতে থাকি। বা আসল জিনিসটা আগেই বলেছো, ঔজ্জ্বল্যই হলো সোনার আসল মূল্য। ঔজ্জ্বল্যই হলো সোনার আসল মূল্য, আর বাকিগুলি সেকেন্ডারি। যদি ঔজ্জ্বল্য না থাকে তাহলে কেউ সোনার গয়নার আদর করবে না, তাই তো? সোনার মূল্য তার ঔজ্জ্বল্যের দিকে। এখন প্রত্যেকটা জিনিসের এক একটি ভ্যালু আছে, মূল্য আছে। তো মানুষের মূল্যটা কি? কে বলবে? What do you mean by মনুষ্যত্ব? মানুষের যা যা গুণ থাকা উচিত। মানুষ তো শ্রেষ্ঠ জীব, এবার শ্রেষ্ঠ জীব হতে গেলে তার যা যা গুণ থাকা উচিত। যেমন যা যা গুণগুলো কি এখন তো আমাদের বুদ্ধি, গুণের যে আর শেষ আছে? যেমন আমাদের বুদ্ধি হচ্ছে পৃথিবীর যত জীব আছে
সবার থেকে বেশি। বেশি। এটার জন্য আমরা উন্নতি করেছি, এটার জন্যই আমাদের মূল্যটা বেড়ে যাচ্ছে। বুদ্ধির জন্য। আচ্ছা, যাই হোক, এখন আমাকে উনি একটু কানে কানে বলছিলেন আপনি একটু বেদান্ত বলবেন। তাহলে শুনো, বুদ্ধি টুদ্ধি মন্টনের কিছু দাম নেই। কেন? এগুলো সব জড় পদার্থ, জানেন তো? সবগুলো হচ্ছে বেদান্তের মতে সব জড় পদার্থ। একটা মরা মানুষের কেন দাম নেই? হোয়াট ইজ প্রাণ? প্রাণ কাকে বলে? আচ্ছা, এবার প্রাণী ধরি, থাক, আর বেশি এগুলো লাগবে, মাথা ঝিমঝিম করবে, তোর মাথা ঝিমঝিম করবে। থাক, প্রাণ। তাহলে একটা মানুষের মূল্য প্রাণের জন্য। প্রাণ না থাকলে তিনি যত বড় জ্ঞানী হন, গুণী হন আমরা এই জগতে, যেমন রবীন্দ্রনাথের মতো মানুষই হন, মেঘনাথ সাহার মতো বৈজ্ঞানিকই হন, আইনস্টাইনের মতো গণিতবিদই হন, যেই মরে গেল, প্রাণ চলে গেল, হি ইজ নোবডি। তাহলে তোমার মূল্যটা কিসের জন্য? প্রাণের জন্য, যাকে ওই বেদান্তের ভাষায় বলা হয় আত্মা। সংস্কৃত শব্দ, বাংলায় উচ্চারিত হয় আত্মা, স্পিরিট। তাহলে তুমি কি মূলত তোমার যার ভিতরে প্রাণ আছে তারই বুদ্ধি কাজ করে, তারই মন কাজ করে, তারই ইন্দ্রিয় কাজ করে, তারই শরীর কাজ করে। এগুলো না থাকলে কোনো মূল্য নেই। তাই তো ইট ইজ স্ট্যাচু। হয়তো স্বামী বিবেকানন্দ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটার ভিতরে যতদিন প্রাণ ছিল সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, তাই না? যে 1902 সালের 4 এপ্রিল রাত্রে চলে গেল, আর কথা বলে না, ইংরেজি বলে না, বাংলা বলে না, সংস্কৃত বলে না, কিছু লেখে না, তাই তো? বাস। তাহলে এমন একটা জিনিস আমাদের ভিতরে আছে, সেই জিনিসটার জন্য আমাদের প্রথম মূল্য। আর গুণটুন যত সব এগুলো সেকেন্ডারি, এগুলোই আসল দাম প্রাণের, তাই কি না? একটা মূর্খ মানুষেরও মূল্য আছে, যে লেখাপড়া জানে না, কিন্তু তাকে দিয়ে অনেক কাজ হয়তো হয় না। রাস্তার ইটগুলো ভাঙবার জন্য শ্রমিক কোথায় পাবে? বিয়ে পাশ লোক আসবে না, চাকরি না পেলেও আসবে না। প্রত্যেক মানুষের একটা ভ্যালু আছে। এভরিবডি হ্যাজ এ ভ্যালু, ইজ ইট নট? ভ্যালু যখন আছে, কতক্ষণ ভ্যালু আছে? যতক্ষণ প্রাণ আছে। এবার ঠিক তো? আচ্ছা, তোমার এই যে তুমি, স্বামীজি কি বলছেন, each soul is potentially divine. প্রত্যেকটি জীবী, এখানে সোল বলতে জীবকেই বোঝানো হচ্ছে, প্রত্যেকটি জীবী মূলত কেমন? আত্মা, মানে যাকে আমরা বলছি প্রাণ। কেমন? কিন্তু প্রাণ থাকলেই তো হয় না, প্রাণের শক্তি বিভিন্ন ভাবে বিকশিত হয় কি না? একজন মানুষ কবিতা লিখতে পারে, এটা প্রাণের শক্তি। একটি মানুষ ভালো বক্তৃতা করতে পারে, প্রাণের শক্তি, যাকে আমরা আত্মা বলছি। যা কিছু আমরা করছি, এই যে হাতরা নাড়ছি, প্রাণের শক্তি। যে মুহূর্তে প্রাণ বেরিয়ে যাবে, হাতরা নড়বে। তাহলে এই সম্বন্ধে তুমি, you are not a body mind complex, you are not a lump of a flesh and blood, is it not? What I or what you? Pran, Atma. In this side we are all same, আমরা সকলেই এই দিক দিয়ে সমান।
যদি আমার আসল ভ্যালুটা না থাকে, প্রাণটাই যদি না থাকে, তাহলে তো কোনো মূল্যই নেই। এই তোমার এই আত্মা সম্বন্ধে, আত্মা ইজ অল পারভেডিং এন্ড অল পাওয়ারফুল। আত্মান ইজ অল পাওয়ারফুল, সমস্ত শক্তি আত্মার মধ্যে আছে, মানে প্রাণের মধ্যে আছে। মানুষ বড় হয় কিসে? যার মধ্য দিয়ে সেই ডিভাইনিটি, অর্থাৎ এই আত্মার শক্তি যার মধ্যে দিয়ে যত বেশি বিকশিত হবে, সে তত বড়। বিভিন্ন দিক হতে পারে, তাই কিনা? বেদান্ত says this, বেদান্ত এই কথা বলে, এবং স্বামীজি repeated it again and again. You do not think you are a flesh and blood only. You are a spirit. You are Atman. এই তার শক্তি বিভিন্ন ভাবে বিকশিত হচ্ছে মানুষের মধ্য দিয়ে, তার বিকাশ সবচেয়ে বেশি। কারণ মানুষের যে অন্তঃকরণ, এই আর একটা জিনিস গন্ডগোল হয়ে গেল, অন্তঃকরণ। আচ্ছা, যাকে আমরা মন বলি, বুদ্ধি বলি, এই এদেরকেই অন্তঃকরণ বলা হয়। এরা কাজ করে এই প্রাণের শক্তিতে। এখন যার এই অন্তঃকরণটা সবচেয়ে বেশি, মানে তার মধ্যে সত্যগুণ বেশি। আগে আবার গন্ডগোল হয়ে গেল, সত্যগুণ। জানো তো সত্যগুণ কাকে বলে? না থাক, জেনে দরকার নেই। তাহলে যে মানুষ ভালো বলতে বোঝায়, সৎ মানুষ, ভালো মানুষ, ভালো বিহেভিয়ার ইত্যাদি ইত্যাদি বলে বোঝা যায়। তো বুঝতে হবে তার মধ্যে একটা বিশেষ গুণের প্রকাশ হয়েছে, এই গুণটার নাম সত্যগুণ। আর কিছু কিছু মানুষ আছে খুব মানে এত কর্মঠ আর চঞ্চল যে 5 মিনিটও সে ঠিক থাকতে পারে না, কিন্তু খুব কাজের লোক। কাজের লোক বলতে আমরা যা বুঝি, এর মধ্যে দিয়ে একটা বিশেষ গুণ কাজ করছে, তাকে বলে রজগুণ। আর এই কতগুলো মানুষ আছে সবসময় আলস্যে ভরা, ঘুমিয়ে থাকে, কাজ করতে ইচ্ছা করে না, জানলেও কিছু করতে চায় না। এই ধরনের মানুষ আছে কিনা? আছে। তার মধ্যে দিয়ে একটা গুণ কাজ করছে, ওই গুণটার একটা নাম দেওয়া হয়েছে তমগুণ। তম মানে অন্ধকার, অজ্ঞান, তাই না? আক্ষরিক অর্থ তম মানে অন্ধকার। এই ধরনের মানুষ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সবই কার শক্তি? প্রাণের শক্তি। ভ্যালুটা আমরা কাকে দেব? প্রাণকেই ভ্যালু দেব, যাকে অন্যভাবে আত্মা বলি, জীবাত্মা বলি, ইত্যাদি ইত্যাদি বলি। প্রাণ বলতে সবাই বুঝে, এই জন্য প্রাণ শব্দটাকেই ধরে বলছি। আমার মূল্য আমার এই প্রাণ সম্বন্ধে হোশ থাকা, মান। এই প্রাণটাই হলো আমার আসল মান। এই মান সম্বন্ধে যার হোশ আছে তাকে বলে মানুষ, তাকে বলে মানুষ, মনুষ্য। তা যদি হয়, এখন প্রাণের মূল্য আমরা কিভাবে সার্থক করতে পারি? আগেই বলা হচ্ছে কি আছে, যে আমাদের মধ্যে যে দেবত্ব আছে, দেবত্ব বলতে এখানে সামনে যে ওই আত্মাকেই বুঝিয়েছেন, তার সে কি অল পাওয়ারফুল, অনন্ত শক্তি। তার এই অনন্ত শক্তির মধ্যে যে যতটা বিকাশ করতে পারবে সে ততটা ভালো। একজন লোক খুব ভালো ছবি আঁকতে পারে, এই তার আত্মার বিকাশ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি যা বলছি বুঝতে পারছেন তো? কেউ একটা ভালো ছবি আঁকতে পারে, তার মধ্যে একরকম ভাবে আত্মার বিকাশ হচ্ছে। ভালো কবিতা লিখতে পারে, আত্মার বিকাশ। আচ্ছা, খুব ভালো গান গাইতে পারে, এই আত্মার বিকাশ। এই যে এইভাবে যে ব্রহ্মের বা ঈশ্বরের শক্তি, ওই প্রাণ বলতে, আসল প্রাণ বলতে ঈশ্বরকেই বোঝায়। তাঁরই শক্তি সমস্ত জীবের মধ্য দিয়ে কাজ করছে। ক্রিয়েটার অফ দিস ওয়ার্ল্ড,
তিনি হলেন এই জগতের স্রষ্টা। এই জগৎ স্রষ্টার শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে, একেবারে জীবজন্তু একেবারে এমিবা পর্যন্ত প্রাণী শক্তি কাজ করছে। মানুষের মধ্যে যেহেতু স্বচ্ছতা বেশি, ওই জন্য তার মধ্যে শক্তির স্ফুরণটা বেশি হয়। এইবার মানুষ চেষ্টা করে সেই শক্তির বিকাশ যে বেশি ঘটাতে পারবে সে তত বড় মানুষ। যে কোনো দিক দিয়ে সব মানুষের দেবত্বের বিকাশ বা আত্মার বিকাশ বা প্রাণের বিকাশ একরকম হয় না, এক এক দিকে হয় না। যেদিকেই হোক, যার মধ্যে দিয়ে আত্মা বেশি বিকশিত হয় এক একটা দিক দিয়ে, সে সেই দিকে তত বড় হয়। এমনিতে কোনো কারোর সঙ্গে কারোর কোনো পার্থক্য নেই। কিসের পার্থক্য? এই বিকাশের পার্থক্য। The difference is manifestation of divinity. তাহলে আজকের যে ভ্যালু এডুকেশনের অর্থ হলো আমাদের এই মূল্য সম্বন্ধে বোধ থাকা, ধারণা থাকা, স্পষ্ট থাকা। যদি ধারণাটা স্পষ্ট হয় তবে আমি কখনো নিজকে আমি হেয়, আমি হীন এরকম ভাবতে পারি না। আমি যেই হই না কেন, আমি খুব ছোট কাজ করতে সমর্থ, তারও একটা মূল্য আছে। এই জগতে প্রত্যেকেরই একটি মূল্য আছে, একটি মনে রাখতে হবে। ও আমি তো পরীক্ষায় পাশ করতে পারলাম না, জীবনটা লেখা কি হবে, আসে না? ওইটা নয়। আর বহু মানুষ আছে যারা পাস টাস না করে অনেক বড় হয়েছে এক এক দিকে। আমি একটা গল্প বলি, কিরকম ভাবে মানুষের বিকাশ ঘটে, রিয়েল ঘটনা এটি। একই ক্লাসে পড়ে দুইজন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিল। আমরা যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই, আমি তখন এটা 11 ক্লাসের হায়ার সেকেন্ডারি ছিল, তারপরে 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ইত্যাদি ইত্যাদি। তারা একই সঙ্গে পড়াশোনা করছে। একজন খুব ভালো ছাত্র, দুজনই সায়েন্স নিয়ে পড়ছে। তা দুজনেই যে খুব বেশি অর্থনৈতিক দিক দিয়ে সলভেন্ট সেই রকম নয়, সচ্ছলতা তাদের দুজনের কারোরই এমন বেশি নয়, আছে মোটামুটি। তাদের পিতারা খাইয়ে বাঁচিয়ে রেখেছে। তো যে ভালো ছাত্রটি, সে ফার্স্ট ডিভিশনে পাস করলো, ভালো মার্কস নিয়ে পাস করলো। আর যে ওই বন্ধুটি, সে ওই কি ব্যাক পেল একটা সাবজেক্টে, কি করবে? ও গিয়ে কলেজে ভর্তি হয়ে গেল, যে ভালো ছাত্রটি, আর ও কলেজে ভর্তি হলো না। তো ভর্তি হলো না, সে কি করবে? আমার দ্বারা পড়াশোনাটা খুব বেশি হবে না, শুধু শুধু কলেজে ভর্তি হয়ে 3 বছর ঘষ্টানো কোনো লাভ নেই। সে করলো কি, এক কন্ট্রাক্টরের সঙ্গে কাজে ঢুকে গেল, তার সহকারী হয়ে। আস্তে আস্তে সে নিজেই ছোটখাটো কন্ট্রাক্ট নিতে শুরু করে। এইভাবে তার চলছে। কয়েক বছর পরে ওই যে তারপর সে বিএসসি পাস করলো, ডিস্টিংশন নিয়ে পাস করলো ভালোভাবে। করার পর শিক্ষকতার চাকরি পেল, এবং শিক্ষকতার ক্ষেত্রে ফিজিক্সে সে একজন খুব ভালো সফল শিক্ষক হলো। ছাত্র মহলে তার দারুণ স্কুল শিক্ষক, বিএসসি পাস করে, বিএসসি অনার্স, আর ঠিক কলেজে পাবে না তো স্কুলে। আর তার বাবার আর 7 জনে রিটায়ার করে গেছে, আর পড়াবার। তা এই নিয়েই স্কুল শিক্ষক হলেন তিনি, এবং ছাত্র মহলে খুব জনপ্রিয়। ভালো, নিজেও ভালো ছাত্র ছিলেন, ভালো পড়াচ্ছে। আর ওই যে তার বন্ধুটি, সে কন্ট্রাক্টরের সঙ্গে কাজ করতে গেছে। সে কন্ট্রাক্টরি করে সেও ভালো এস্টাবলিশ। তো একদিন, অনেক বছর পরের কথা, 5-6 বছর পরে, বৃষ্টি নামছে। তো যে শিক্ষক স্কুলে, সে বাস স্টপেজে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখা গেল ওই একখানা, ওই আমাদের সময় অ্যাম্বাসেডর গাড়ি খুব বেশি ছিল,
এসে একখানা সাদা রঙের দুধ সাদা অ্যাম্বাসেডার গাড়ি এসে তার সামনে দাঁড়ালো, তার পাশে দাঁড়িয়ে তাকে বললো, আয়, চিনতে পারছিস আমি কে? তখন পরিচয় দিল, আমি ওই যে আমরা পড়তাম না, তখন দুইজনে খুব আরে আরে আরে, তুই এখন কি করছিস? আমি তো স্কুল শিক্ষক। আচ্ছা, তারপরে তুই কি করছিস? তুই তো আর পড়াশোনা করলি না। বলে আমি কন্ট্রাক্টারি করছি। কেমন? এখন সে একজন ভালো সফল কন্ট্রাক্টর এবং প্রচুর তার এখন পয়সা, না কি গাড়ি চলতে পারে। এখন তোমরা বিচার করো জীবনে কে বেশি সফল? হ্যাঁ, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। যে কন্ট্রাক্টরি নিয়ে পড়েছে, মানে পরে নিজে ওই কাজটা শুরু করেছিল, সে বেশি সফল। কে কন্ট্রাক্টর না শিক্ষক? কন্ট্রাক্টরের কথা বলছে। আরেকজন দুজনেই সফল। ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দুজনেই সফল। এর যে বিএসসি পাস করছে ফিজিক্স অনার্স নিয়ে, সে তার বিদ্যাটা সম্পূর্ণ কাজে লাগাতে পারছে, এই দিয়ে পেশাগত দিক দিয়ে সে সফল। আর ছাত্রছাত্রীদের কাছে সে খুব জনপ্রিয় টিচার। এটা কি তার জীবনের সাফল্য নয়? তুমি যেটা করছো এটা টাকার হিসাবে সাফল্য বিচার করছো, কিন্তু এটাই কি মানুষের জীবনের একমাত্র সফলতা? ইয়েস, তার জীবনও সফল। সে কিন্তু হতাশ হয়ে বসে থাকে যে আমি পাস করতে পারলাম না ভালো করে, কলেজে পড়লে আমার লাভ হবে না, তা কি আর করব? করে যদি সে ওই পিতার হোটেলেই খেত আর গুন্ডা বদমাইশি করতো, ঘুরে বেড়াতো, তাহলে একটা অসফল জীবন। কিন্তু সে যে বুদ্ধি করে ওই ছোট কাজ নিয়ে একজন কন্ট্রাক্টরের সহকারী হয়ে ঢুকেছে, ঢুকে আস্তে 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 নিজের বুদ্ধি, তারও বুদ্ধি আছে, সে বুদ্ধিটা ব্যবসার দিকে খাটিয়েছে। দুজনেই বুদ্ধিমান। তাকে সে পরীক্ষায় ফেল করেছে বলে তার কম বুদ্ধি তা নয়। এই প্রাণের শক্তি, আত্মার শক্তি দুজনের মধ্যেই বিকশিত হয়েছে। একজনের তার নিজ নিজ কর্মক্ষেত্রে, দুজনেই সফল, তাই নয় কি? তাই আমি একটা দিকে পারছি না বললাম যে আরেকটা দিকে সফল হব না, এইরকম ভাববার কোনো কারণ নেই। এই জন্যে আমরা প্রত্যেকেরই জীবনের আমার মান সম্বন্ধে খোঁজ থাকতে হবে। আমি কারোর থেকে কম নই। উপনিষদে একটি ছোট্ট গল্প আছে। একটি ছেলে, তার বাবা বলছে তুই মরে যা। তার চিন্তা হলো কেন আমি মরবো, আমার কেন মরতে বলো, তুই জমের বাড়ি যা। আমি তো কারোর থেকে আমি শ্রেষ্ঠ নাও হতে পারি, কারোর থেকে আমি শ্রেষ্ঠ, কারোর থেকে নাও হতে পারি, কারোর থেকে আমি মধ্যম। অধম আমি কখনোই নই, আমি অধম কখনোই নই। হয়তো আমার থেকে উৎকৃষ্ট কেউ কেউ আছে, আমার থেকে নিকৃষ্ট কেউ কেউ আছে, কারোর থেকে আমি উত্তম, কারোর থেকে আমি মধ্যম। অধম আমি কখনো নই। নিজেকে কখনো ছোট ভাবতে নেই। এই হলো বেদান্তের বাণী। আমি এসব বলতাম না, আমাকে প্রিন্সিপাল মহারাজ বললেন সংক্ষেপে একটু বলবেন। আমি কি সুবুদ্ধ করে বলতে পারছি? তাহলে কখনো নিজকে কেমন উদ্ধরে সবসময় নিজকে নিজে, কেউ তোমার সাহায্যকারী নেই, খুব বেশি নেই। সাহায্য আমাদের দরকার, বাহ্যিক সাহায্যের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু আসল সাহায্য নিজকে করতে হবে। এই জন্য স্বামীজি বলছেন, কে নাস্তিক কে? যে নিজেকে বিশ্বাস করে না, নিজের উপর যার বিশ্বাস নেই। আর তুমি নিজের উপর যদি বিশ্বাস না থাকে,
তবে পুরাণে যে 33 কোটি দেবতা, হিন্দুদের পুরাণে যে 33 কোটি দেবতা আছে, তাদের সবগুলোকে বিশ্বাস করলেও তোমার কিছু লাভ নেই যদি তোমার নিজের উপর বিশ্বাস না থাকে। অর্থাৎ তোমার এই প্রাণ শক্তির উপর যদি তোমার বিশ্বাস না থাকে, তবে তুমি নাস্তিক। এটা হলো স্বামী বিবেকানন্দের ধর্ম। তাহলে ভ্যালু এডুকেশনের সবসময় মনে রাখতে হবে, আমরা ভ্যালু সম্বন্ধে আমাদের মান কি, এটি নির্ধারণের জন্যই তো ভ্যালু এডুকেশন। ইজ ইট নট? তাহলে আমরা মান, আমি কারোর থেকে আমি উত্তম নাও হতে পারি, কিন্তু অধম আমি কিছুতেই নেই। এই যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, এটি খুব একটা বড় জিনিস। যার সেলফ কনফিডেন্স আছে এবং সেই হলো আস্তিক, আর যার সেলফ কনফিডেন্স নেই সেই হলো নাস্তিক। সুতরাং এই যে দুইজনের যে কথা বললাম, দুইজনেরই নিজের উপর বিশ্বাস ছিল। আমি লেখাপড়া করে অন্তত শিক্ষকতাটা হলেও করতে পারবো, আর এ বলে না, পড়াশোনা তো ভালো করতে পারবো না, তবে দেখি চেষ্টা করে অন্য কোনো দিকে আমি সফল হতে পারি কিনা। ওই যে প্রচেষ্টা, হোয়াট ইজ লাইফ? Anybody tell me what is life? জীবন কি? According to Swami Vivekananda, life is a journey. Life হলো একটা, জীবনটা আমাদের চলমান, তো জীবন চলছে চলছে, থেমে গেলে তো মরে গেলাম, তাই না? জীবন চলছে। It is a journey, not from Calcutta to Kedarnath or Everest. It is a journey from Brookman to Buddhaman. বুদ্ধ মানে জ্ঞানী। আমাদের মধ্যে কি আছে? আমরা একটা সাধারণ মানুষ, আমাদের মধ্যে অ্যানিমেলিটি বেশি। এই অ্যানিমেলিটিকে জয় করে যে আমরা এগিয়ে যাব, এটাই হলো জীবনের, মনুষ্য জীবনের জার্নি। বলতে কথাগুলো ভালো গুণের সমষ্টি, ওগুলো মহারাজ বলেছেন, তিনি ভালো গুণ বলেছেন। এই ভালো গুণগুলো যার মধ্যে বিকশিত হবে, অর্থাৎ আত্মার বিকাশ, আত্মবিকাশ বলতে যা বুঝি, এই আত্মবিকাশ যার যত বেশি হবে সে তত ভালো হবে। এটাই হলো আমাদের ভ্যালু। আমরা ভালো হতে পারি কারণ মূলত আমরা ভালো, আর যা খারাপ, বেদান্তের ভাষায় এটা বলে আগন্তুক। এগুলো, এটা একটি সোনা, দীর্ঘদিন পরে থাকলে তার মধ্যে হ্রাস পড়ে, স্টেট পরে কি হয়, দাগ টাগ করে যায়, কিন্তু আবার তাকে একটু পরিষ্কার করলে তার উজ্জ্বল বেড়ে ওঠে। আমাদের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে, এগুলো পার্মানেন্ট নয়। পার্মানেন্ট হলো আমার ভ্যালু, আমার প্রাণ, যাকে বললাম। সুতরাং এইগুলো দূর করা যায়, কিন্তু প্রাণকে যদি দূর করে দিই তাহলে তো কিছুই রইল না। সুতরাং সে আছে এবং সে থাকবে, তার বিকাশই হলো ওই যে বদগুণগুলো আছে তাকে সরিয়ে দিয়ে। জল দুই রকম, ঘোলা জল আর পরিষ্কার জল। আসল জল কোনটা? ঘোলা বলতে কোনো জল নেই, এটা বিশ্বাস হয়। জল ঘোলা নয়, জল স্বাভাবিক কি স্বচ্ছ। তো ঘোলাটা কি করে হয়? অন্য কিছু তার সঙ্গে মিশে। তো অন্য কিছুটা আগন্তুক, এটা আগন্তুক বলে এটাকে সরানো যায়। গাড়ি দাও, ময়লাগুলো সব নিচে পড়ে যাবে, আবার স্বচ্ছ যাবে। ঠিক সেই রকম মানুষের মধ্যেও যে দেবত্ব বা ব্রহ্মত্ব, বা আমরা সাধারণ ভাষায় যাকে প্রাণ বলছি, সেটি সবসময়ই মহৎ। আর যা আমরা অমহৎ বলে মনে করি, খারাপ বলে মনে করি, সেটি কিন্তু সরানো যায়। এই যে সরানোর প্রসেসটা, দিস ইজ স্ট্রাগল, দিস ইজ সংগ্রাম।
আমাকে বেদান্ত নিয়ে বলতে বলেছে বলে আমি এই বললাম না, এটা অন্যভাবেও বলতাম। তা প্রিন্সিপাল মহারাজ আর এই প্রিন্সিপাল মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমি এইভাবে বললাম, আর বেশি বলে দরকার নেই, মাথা ঝিমঝিম করবে, হ্যাঁ? এমনি তো মনে হয় না। আমি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আমি স্বামীজির কাছে প্রার্থনা করি, তিনি যেমন প্রার্থনা করেছিলেন, মহামায়া মানুষ করো, আমরা সমবেত ভাবে সকলের হয়ে আমি বলছি, স্বামীজি আমাদের মানুষ করুন, এবং আমরা যেন মানুষ হতে পারি।